রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তি জানান দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে যোগ দেয় সারা দেশের লাখো জামায়াত নেতাকর্মী। এছাড়াও এনসিপি, গণ অধিকার পরিষদ সহ ইসলামী ঘরানার রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন আগে দেওয়া সহ ৭ দফা দাবির এই সমাবেশ রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই সমাবেশের পর অনেকটি স্পষ্ট হয়েছে যে আগামী নির্বাচনে বিএনপিকে টেক্কা দিতে বৃহত্তর জোট গঠনের পথে এগোচ্ছে জামায়াত, এনসিপি সহ ইসলামী দলগুলো। আর সত্যিই যদি তাই হয় তাহলে বিএনপির জন্য পরবর্তী নির্বাচন কঠিন হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এমন পরিস্থিতিতে দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি ও সমমনা দলগুলোর নির্বাচনী ভাবনায় জটিলতার আভাস মিলেছে। যদিও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগে থেকেই নির্বাচন কঠিন হওয়ার বিষয় নিয়ে নেতাকর্মীদের সতর্ক করে আসছেন। রাজনৈতিক অঙ্গনে বিএনপির মিত্র দল হিসাবে পরিচিতি রয়েছে আমার পার্টি বাংলাদেশ বা এবি পার্টির। সে কারণেই বিএনপির মতো জামায়াতের সমাবেশে আমন্ত্রণ পায়নি দলটি। জামায়াতের ৭ দফার সমাবেশ পরবর্তী নির্বাচন ভাবনা জানতে চাইলে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু যুগান্তরকে বলেন, যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি তাই ভোট জোট নিয়ে এখনই কোনো মন্তব্য করা কঠিন। প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ কৌশল অবলম্বন করবে, এটাই স্বাভাবিক। জামায়াতের দাবি ও সমাবেশ প্রসঙ্গে জানান, তাদের সভায় আমাদের দাওয়াত দেওয়া হয়নি, অতীতে আমাদের আমন্ত্রণেও তারা সাড়া দেয়নি, তবে পিআর পদ্ধতি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। এদিকে পিআর পদ্ধতিতে নির্বাচনে বিএনপির বিরোধিতা সময়ের সাথে সাথে আরও বেশি তীব্র হচ্ছে। দলটির শীর্ষ নেতারা বলছেন, আগামী নির্বাচনে যে কারোর সাথে ভোটের লড়াইয়ে তারা প্রস্তুত রয়েছে, তবে কোনোভাবে নির্বাচনকে বিলম্বের পায়তারা করা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় যোগ দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, দেশের পরিস্থিতি জটিল করতে গণতন্ত্র বিরোধী ফের জোট পাকাচ্ছে। তিনি বলেন, ভয়াবহ হাসিনার পতনের পর গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার যে সুযোগ পেয়েছিলাম, দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যত দিন যাচ্ছে পরিস্থিতি যেন জটিল হয়ে উঠছে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।